ডায়াবেটিস হচ্ছে নীরব ঘাতক। কারণ ডায়াবেটিস নিজে তো আক্রান্ত ব্যক্তিকে ধ্বংস করে, সেই সাথে আক্রান্ত ব্যক্তির কিডনি এবং হার্টকেও আস্তে আস্তে অসুস্থ করে তোলে। এছাড়াও শারীরিক আরও নানান বিপর্যয় ডেকে নিয়ে আসে। সবচেয়ে যেটা হতাশার সেটা হচ্ছে একবার যদি এই ডায়াবেটিসে আপনি আক্রান্ত হন, তাহলে আপনাকে সারা জীবন এই রোগ বহন করতে হবে। এর কারণে এই রোগ চিরতরে নির্মূলের চিকিৎসা এখন পর্যন্ত মানুষের নাগালে আসেনি। অনেক সময় এই ডায়াবেটিস আপনার অকাল মৃত্যু ডেকে নিয়ে আসে। সারা বিশ্বে প্রায় ৮৩ কোটি মানুষ বর্তমান ডায়াবেটিসে আক্রান্ত, অর্থাৎ আমাদের সারা দেশে যত মানুষ তারা প্রায় ৫ গুণ মানুষ সারা দুনিয়ায় ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে এই সংখ্যাটা ১,১০,০০,০০০, গা শিউরে ওঠার মতো পরিসংখ্যান। যেটা আমাদের আরও ভাবিয়ে তোলে সেটা হচ্ছে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। বলা যায় প্রতিটি বাড়িতে আর কিছু থাক আর না থাক ডায়াবেটিস রোগী আছে। প্রতি ৭ সেকেন্ডে বিশ্বে একজন করে মানুষ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিস হলে বারবার পানি পিপাসা লাগে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, শরীর ক্লান্ত লাগে, দৃষ্টি ঝাপসা হতে পারে এবং দেহের ওজন কমে যেতে পারে। ডায়াবেটিস রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, দেহের ক্ষুদ্র রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত করে, দেহের বিভিন্ন অঙ্গকে মারাত্মক হুমকির মুখে ফেলে। অর্থাৎ ডায়াবেটিস মানে আপনার জীবন দুর্বিষহ। তো এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেতে আপনাকে কি করতে হবে? ডায়াবেটিসকে প্রতিরোধ করতে হবে। ভাবছেন কিভাবে প্রতিরোধ করবেন? আপনার এই ভাবনার সূত্র ধরে আমাদের আজকের টপিক ডায়াবেটিস প্রতিরোধ। এই ডায়াবেটিসকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন সেটা নিয়ে আমাদের আজকের আলাপ। তো চলুন শুরু করা যাক। ডায়াবেটিস প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। বস্তুত আমাদের দেশে ডায়াবেটিস রোগীর ৯৫% টাইপ 2 ধরনের। টাইপ 1 ডায়াবেটিস মানে হচ্ছে যাদের দেহে মোটেও ইনসুলিন তৈরি হয় না। এইসব রোগের ক্ষেত্রে সম্পূর্ণ ইনসুলিন বা ওষুধের উপর নির্ভর করতে হয়, আর তাই এদের সবসময় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়। তবে আশার কথা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে একটু অগ্রিম সতর্কতা অবলম্বন করলে ৭০% ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি কিভাবে প্রতিরোধ গড়ে তুলবেন? নাম্বার ১, দৈনিক ১ ঘন্টা হাঁটুন। বর্তমানে আমরা অনেকটাই যান্ত্রিক হয়ে গেছি। শারীরিক পরিশ্রম আমাদের হয় না বললেই চলে। সবসময় আমরা ল্যাপটপ বা মোবাইল নিয়েই পড়ে থাকি, অর্থাৎ আমরা শুয়ে বসে কাটাই। কিন্তু আমাদের ভেতর যাদের বাবা মা, ফ্যামিলি মেম্বারদের কারো ডায়াবেটিস আছে, তাদের বংশগত কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে এক্ষেত্রে তারা যদি নিয়মিত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করেন, তাহলে অনেক ক্ষেত্রে তারা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারেন। বিশেষজ্ঞরা এর জন্য প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা হাঁটতে বলেন। এর পাশাপাশি আপনি নিয়মিত ব্যায়ামের চর্চা করতে পারেন, বাড়াতে পারেন শারীরিক খেলাধুলার পরিসর। নাম্বার ২, আপনার জীবনযাপনের ধরন পাল্টে নিন। বিশেষজ্ঞরা বলছেন যাদের পরিবার বা পিতামাতার ডায়াবেটিস হওয়ার প্রবণতা রয়েছে, তাদের এই ডায়াবেটিস রোগ ধরার আগেই জীবনযাত্রার স্টাইল পরিবর্তন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন যেসব ফ্যামিলির বাবা মা, দাদা দাদি বা নানা নানির ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদের পরবর্তী প্রজন্মের এই রোগ ধরার ঝুঁকি অনেক বেশি। যাদের হৃদরোগ আছে, রক্তে কোলেস্টেরল বেশি আছে বা উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি আছে। যে সমস্ত শিশুর ওজন বেশি, যাদের পিতামাতা, ভাই বোন, দাদা দাদি বা নানান্নি বা নিকট আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে, কিংবা যাদের মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল, সেই সমস্ত শিশুরও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। যার কারণে এদেরও আক্রান্ত হওয়ার আগে জীবনযাত্রা স্টাইলে পরিবর্তন আনা উচিত। এইসব পরিবর্তনের ভেতর আছে নিয়মিত খাবার দাবার খাওয়া, নিয়মিত সকালে ঘুম থেকে ওঠা এবং নিয়মিত রাতে ঘুমোতে যাওয়া, যাতায়াতে যানবাহন ব্যবহার কমিয়ে হাঁটাচলা বৃদ্ধি করা, মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলা ইত্যাদি। নাম্বার ৩, ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলে শুধু ডায়াবেটিস না, আরও অনেক রোগের কবল থেকে আপনি বেঁচে যাবেন। বিশেষজ্ঞরা বলে থাকেন ডায়াবেটিস রোগ প্রতিরোধে যে সমস্ত খারাপ অভ্যাস সবার আগে আপনাকে ছেড়ে দিতে হবে, তার মধ্যে রয়েছে ধূমপান এবং অ্যালকোহল পানের অভ্যাস। কারণ এই অভ্যাসগুলো আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক গুণ বৃদ্ধি করে দেয়। নাম্বার ৪, মিষ্টি জাতীয় খাবার খাওয়া বাদ দিন। বিশেষজ্ঞরা বলছেন মোটা হলে বা মুটিয়ে গেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সাধারণ মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড, কোমল পানীয় বা ভারী খাবার আপনাকে মুটিয়ে যাওয়ার সম্ভাবনার দিকে ঠেলে দেয়। তাই আপনার ওজনের দিকে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত মুটিয়ে না যান। এই জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড, পোলাও, বিরিয়ানি এবং লাল মাংসের মতো খাবার এড়িয়ে চলতে হবে।
প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলুন। মসৃণ সাদা আটার রুটি না খেয়ে ভুসিওয়ালা আটার রুটি খান। এড়িয়ে চলুন হোয়াইট পাস্তা, পেস্ট্রি, চিনি জাতীয় পানীয়, মিষ্টি ইত্যাদি। স্বাস্থ্যকর খাবার শাকসবজি, ফল, মোটা দানার খাদ্যশস্য ইত্যাদি খেতে পারেন। বাদাম খেতে পারেন। যেসব মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি আছে সেগুলো মাছ বেশি করে খাবেন, যেমন সার্ডিন, স্যামন ইত্যাদি। একসাথে পেট ভরে না খেয়ে বরং অল্প অল্প করে নিয়মিত বিরতিতে খাবার খেতে পারেন। নিয়মিত প্রতি সপ্তাহে ওজন মাপুন। শরীরের জন্য পর্যাপ্ত পুষ্টি ও খাবারের নিশ্চয়তার জন্য পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে আপনার খাবার তালিকা তৈরি করে নিন এবং সেটা অনুসরণ করে চেষ্টা করুন। ফলে এতে আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে, ওজনও থাকবে নিয়ন্ত্রণে। নাম্বার 5, রক্তে গ্লুকোজের লেভেল নিয়মিত চেক করুন। বিশেষজ্ঞরা বলছেন যাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে তাদের অবশ্যই বছরে অন্তত একবার ডায়াবেটিস চেক করা উচিত। আজকাল আপনি হাসপাতালে না গিয়েও আপনার আশপাশের ফার্মেসিতে সহজেই ডায়াবেটিস পরীক্ষা করাতে পারেন। তাদের কাছে প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়লে অবশ্যই পরবর্তীতে আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যে সমস্ত শিশুর আত্মীয় স্বজনদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে তাদেরও বছরে কমপক্ষে একবার ডায়াবেটিস চেক করা উচিত। শুধু তাই নয়, এর সাথে সাথে বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও চেক করা উচিত। যে অবস্থায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার 1, ঘন ঘন প্রস্রাব এবং পিপাসা লাগলে। নাম্বার 2, দুর্বল লাগলে এবং ঘোর ঘোর ভাব আসলে। নাম্বার 3, ক্ষুধা বেড়ে গেলে। নাম্বার 4, সময় মতো খাওয়া দাওয়া না হলে যদি রক্তের শর্করা কমে যায় তাহলে। নাম্বার 5, মিষ্টিজাত খাবারের প্রতি আকর্ষণ বেড়ে গেলে। নাম্বার 6, কোনো রকমের কারণ ছাড়াই ওজন কমে গেলে। নাম্বার 7, দেহের কোনো ক্ষত বা ঘা সারতে বেশি সময় লাগলে। নাম্বার 8, চামড়া শুষ্ক, খসখসে ভাব বা চুলকানি হলে। নাম্বার 9, বিরক্তি ভাব এলে বা মেজাজ খিটখিটে হয়ে উঠলে। নাম্বার 10, চোখের দৃষ্টি কমতে শুরু করলে। দর্শক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের মতো, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।